নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি। সকালবেলা খাওয়া দাওয়ার পর জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম। সকাল থেকে আকাশটা মেঘলা ছিল, এরপর কিন্তু ভালো রোদ উঠে গেছে। আর এই দুটো পাপোশ কালকের ধোয়া ভালোভাবে শুকায়নি বলে এখানে রাখলাম, আর ব্যাগটাও কালকে ধুয়ে দিয়েছিলাম। পরশুদিন থেকে সূর্যর স্কুল খুলে যাবে 2 তারিখ, আর আজকে হলো 31শে ডিসেম্বর। তো 31শে ডিসেম্বর মানেই মনের মধ্যে একটা খুব সুন্দর একটা অনুভূতি আসে। যখন ছাদে গেলাম, খুব সবাই পিকনিক করছিল, গান টান চলছিল। আর সূর্যর বাবা একটু আগে বাজার থেকে এইগুলো নিয়ে আসলো, মাংস নিয়ে আসলো। আজকে চিলি চিকেন করব, আর এখানে মাছ আছে। দুপুরবেলাটা একদমই হালকা খাবার খাওয়া হবে। আর এখানে দেখো চিংড়ি মাছ এনেছে। মিক্সড ফ্রাইড রাইস হবে, তো ওর জন্য কিন্তু যা যা লাগে সবই নিয়ে এসেছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য চালটা আনা আছে। আর যেহেতু চিলি চিকেনের জন্য সাদা তেল লাগবে, সাদা তেলটা ঘরে অল্প আছে, তাই এটা নিয়ে আসলো। আর আমার এখন কাজ হলো, একদিন তো এই উনুনটা জ্বালানোই হয়নি। মা এই উনুনটা কিন্তু হাতে বানিয়েছিল, তো উনুনটা এতদিন ধরে পড়েছিল, মাঝখান দিয়ে ফেটেও গেছে। তো এবার মা বলল যে উনুনটা একটু লেপে আসতে। আমি নিচে থেকে মাটি নিয়ে আসলাম, আর মগের মধ্যে একটু মাটি দিয়ে গুলিয়ে এবার কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। যে জায়গাগুলো ফেটে গেছে সেখানেও একটুখানি বেশি বেশি করে চেপে চেপে দিচ্ছিলাম। আজকে আমরা ঘরের ভেতরেই নিজেরা একটু পিকনিকের মতো করব। আর আমার জায়ের ছেলে ওরাও যেহেতু আছে, ওরা কিন্তু আর কদিন পর চলে যাবে। দাদা এসে ওদেরকে নিয়ে যাবে। দাদার এখনও টিকিটটা কনফার্ম হয়নি। আর এদিকে দেখো, ছাদে আসলাম বলে ভাবলাম যে একবারে ছাদের ঘরটাও পরিষ্কার করে নিই। যদি এখানে রান্না বান্না হয় তাহলে এই ঘরটাতে খাওয়া দাওয়া হবে, তো ওর জন্য একটুখানি মুছেও নিচ্ছি ভালোভাবে। এই ঘরটা আমার রোজ পরিষ্কার করা হয় না, ওই কদিন পর পর এসে পরিষ্কার করে যাই। আর দুপুরবেলার রান্নাবান্নার মধ্যে দেখো, আজকে বললাম তোমাদেরকে একদমই হালকা খাওয়ার হবে। তো এখানে দেখো, মা আলুর চোখাটা বানিয়েছে, মাছ ভেজেছে। আমি যখন ছাদে কাজগুলো করছিলাম মা কিন্তু এগুলো করে নিয়েছে। আর আমি ভাত আর ডালটা আমি সকালবেলাই করেছিলাম। এই ডালটা হলো আম ডাল। তো এবার কিন্তু এগুলো নিয়ে ছাদে যাব। আজকে সূর্যের বাবা বলছে ছাদে খেতে, একটু রোদটাও বাচ্চাদের গায়ে লাগবে। তো সব খাবার দাবার নিয়ে কিন্তু আমি বর্দি ভাই ছাদে চলে আসলাম। আগে ওদের 2 ভাইকে খাওয়াবো, তারপর কিন্তু আমরাও ছাদেই খেয়ে নেব। বেশ ভালো একটা হচ্ছিল, পিকনিকের মতো লাগছিল। এবছর ছাদে একদিনও আমাদের খাওয়া হয়নি, কারণ ঠান্ডাটা সেরকম একটা পড়ছেই না। এর জন্য ছাদে বসে ভাত খাওয়াটা এবছর আর হয়নি। না তো আমার শাশুড়ি মা কিন্তু একটু ঠান্ডা পড়লেই ছাদে চলে আসতো। আর খাওয়া দাওয়ার পর আমি আর কিচ্ছু ভিডিও করিনি। চাটা বানানোর সময় ভুলে গেছি ভিডিও করতে। তারপর চা অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে, তখন মনে পড়লো তো তোমাদেরকে তো দেখানো হয়নি। তো চাটা খাওয়ার পর আজকে কিন্তু আর অন্য কিচ্ছু করিনি। আজকে সূর্যকে পড়াতেও বসিনি। আজকে 31শে ডিসেম্বর, যেহেতু এই দুটো দিন একটু আনন্দ করুক, তারপর তো 2 তারিখ থেকে আবার স্কুল শুরুই হয়ে যাবে। এবার কিন্তু সবাই আমরা কাজে লেগে পড়েছি। ওইদিকে বর্দি ভাইও কাজ করছে, মাও ওইদিকে যা যা করার সেগুলো করছে, কারণ যেহেতু এতগুলো রান্না হবে। আর এখানে দেখো, আমি ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে সেগুলোকে আগে কেটে নিচ্ছি। মা এইদিকে কিন্তু চিলি চিকেনের জন্য যা যা লাগবে সেগুলোকে কেটে নিয়েছে। এদিকে দেখো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব রেডি করা আছে। আর এদিকে বর্দি ভাই ডিম ফাটাচ্ছে, কারণ ফ্রাইড রাইসের জন্য ডিম লাগবে, আবার চিলি চিকেনগুলোর জন্য ডিম লাগবে। তো এখানে দেখো, ডিমগুলো ঝুড়ো করাও হয়ে গেছে। আর এখানে আমি মিক্সিতে মশলাটা করে নিচ্ছি। আজকে ভাবলাম একটু পোড়া চিকেন হয় না, তন্দুরি চিকেন, কাঠের উনুনে করে আমরা খাবো। তো এর জন্য একটুখানি মশলা লাগবে। তো এখানে মশলাটা আমি করছি। আর সূর্যের বাবা বলে বলে দিচ্ছে আমাদেরকে কি করতে হবে। ও যখন এরকম রান্নার আইটেম নেয় তখন কিন্তু ও নিজেই করতে চায়, আমাদের কাউকে হাত দিতে দেয় না। আমি বারবার বলছিলাম যে আমি মেখে দিই, বললো যে না, তুমি ভিডিও করো, আমি করে দিচ্ছি। তো এখানে দেখো, তন্দুরি চিকেনের জন্য আজকে কিন্তু মশলাও নিয়ে এসেছে। এই মশলাটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর চিকেনটা কিন্তু পুরোটা চিকেনেই কিন্তু ভিনিগারে বেশ অনেকক্ষণ ভেজানো ছিল, এর জন্য চিকেনটা একদমই সফট হয়েছে খাওয়ার সময়। তো এখানে দেখো, আমি শুধু হেল্প করছি, কতটা নুন লাগবে, তেল লাগবে, আমি শুধু এগিয়ে এগিয়ে দিচ্ছি। তন্দুরি চিকেনের জন্য পিসগুলো কিন্তু একদম বেছে বেছে নিয়ে এসেছে, বেশ বড় বড় সুন্দর সুন্দর পিস। এগুলো খেতেও খুব ভালো লাগে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম, ঢাকা থাক। আর সন্ধেবেলায় কিন্তু মা চালটা ভিজিয়ে দিয়েছিল। এবার চালটা মোটামুটি 2 ঘন্টা মতো কিন্তু ভিজেছে। ফ্রাইড রাইসের চাল এটা। আর এখানে আদা কুচি, রসুন কুচি আছে রেডি করা, এগুলো সব মা কেটেছে।
এবার মা ওই ওপর থেকে উনুনটা নিয়ে আসলো, আমি দুপুরবেলায় যে উনুনটা লেপে রেখেছিলাম, আর মা গুল নিয়ে আসলো। 13-14 বছর বয়স এই গুলগুলো রেখে কেউ বিশ্বাস করবে না, সত্যি সত্যি কেউ বিশ্বাস। কত বছর হয়ে গেছে গুলগুলো? তখন কত না না, গুলগুলো বাড়িতে আছে। তোমার শ্বশুরমশাই ছিল, তোমার শ্বশুরমশাই মারা গেছে 15 বছর হয়ে গেছে। 16-17 বছর। মা এতক্ষণ পুরোনো দিনের কিছু কথা বলছিল, মানে সেই কবেকারের গুল আনা আছে, তো সেগুলো দিয়ে কিন্তু এখনও রান্না হচ্ছে আমাদের। গত বছরও কিন্তু আমরা ছাদে পিকনিক করেছিলাম, তখনও কিন্তু এই উনুন দিয়ে রান্না হয়েছিল। আর এখানে দেখো চিলি চিকেনটাও বসিয়ে দিয়েছে। এখানে আগে আদা কুচি আর রসুন কুচিটা একটু তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করার পর ক্যাপসিকামটাও কিন্তু দিয়ে দিল। এগুলো কিন্তু সব সূর্যের বাবা রান্না করছে। ক্যাপসিকাম, আদা, রসুন একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু এখানে পেঁয়াজগুলোকেও দিয়ে দিল, যে ছাড়ানো বড় বড় করে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পর আগে থেকে যে চিলি চিকেনের যে চিকেনগুলোকে মানে বড়া করে করা হয়েছে, কর্নফ্লাওয়ার, ডিম এগুলো দিয়ে বড়া করা হয়েছে, সেগুলো কিন্তু এবার দিয়ে হালকা একটুখানি কষিয়ে নিচ্ছে। আর লাস্টে যে সসগুলো দিতে হয় 3 রকমের সস, সেগুলোও কিন্তু এবার একে একে দিয়ে নিচ্ছে। আগেই প্রথমে দিল চিলি সসটা, আর তারপর টমেটো সস আর যা যা লাগে, ভিনিগার, এগুলো। চিলি সসটা আমরা দেবো না, কারণ বাচ্চারা যেহেতু খাবে। আর ক্যাপসিকাম তো আছেই, ক্যাপসিকামের জন্য চিলি সসের একটা ফ্লেভারটাও চলে আসে। আর পাশেই বাটিতে দেখো বাটারটা রাখা আছে, এখানে বাটিতে বাটারটা গরম হওয়ার জন্য, কারণ ওই তন্দুরি চিকেনের মধ্যে বাটারটা ছড়িয়ে দিতে হবে, তো একটুখানি যদি গলে না যায় তাহলে দিতে অসুবিধা হবে। আর লাস্টে দেখো একদম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু এটা একদম চিলি চিকেনটা বসে যাবে, মানে ওই একদম গা মাখা মাখা হবে আর কি। সবসময় কিন্তু ওই বাইরে খেতে যাওয়ার থেকে কিন্তু ঘরের মধ্যে এরকম, মানে ঘরে হোক বা ছাদে বা উঠোনে যেখানেই হোক, এরকম উনুনে রান্না করে খেতেও কিন্তু সত্যি খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তবে আমার ইচ্ছে ছিল ওপরের ঘরে করার, এই ঘরের মধ্যে উনুন এনে করার এতটা ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু বাচ্চারা ওই ওপরে চলে যাবে ঠান্ডার মধ্যে, এর জন্য সূর্যবাবু বললো যে ঠিক আছে মা উনুনটাকে আগে ধরিয়ে নিক, ধুয়ো টুয়ো যা হবে বাইরে চলে যাবে, তারপর যখন ভালোভাবে ধরে যাবে তখন উনুনটাকে ঘরের ভেতরে আনতে বললো। তো সেইভাবেই কিন্তু আমরা সব করেছি। আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতগুলোকে একদম মেলে দেওয়া হয়েছে, কারণ তাহলে ভাতগুলো ঝরঝরে থাকবে। বেশ অনেকটাই কিন্তু ভাত হয়েছে, যদিও এত ফ্রাইড রাইস কিন্তু আমাদের লাগেনি, কিন্তু আমাদের যেহেতু নিচের এই কড়াইগুলো ছোট, ওপরে আমাদের কড়াই আছে কিন্তু আমাদের এই উনুনে তো এই কড়াই ধরবে না, এর জন্য কিন্তু একটু সমস্যা হলো। তো এর জন্য কি হলো বলো তো, ওই মা ওই সসপ্যানের মধ্যে আগে মাখিয়ে নিচ্ছে, যাতে সব কিছু সমানভাবে পড়ে, না তো কড়াইয়ের ভেতরে তো এত কিছু নাড়ানো চাড়ানো যাবে না। আর এখানে দেখো চিলি চিকেনটাও হয়ে গেছে, একটুখানি ঝোল ঝোল রাখা হয়েছে কারণ বাচ্চারা যেন খেতে পারে। আর আমাদের ফ্রাইড রাইসটা কিন্তু দুবারে করতে হয়েছে, এটা হলো প্রথমবারের ফ্রাইড রাইস। এটা বড় কড়াইতে করা হচ্ছে, এটাতে আমাদের রেগুলার রান্না হয় না, তো এটাই বের করেছি। এই কড়াইতে আগে প্রথমে একবার হয়ে যাওয়ার পর কিন্তু বর্দি ভাই এখানে বাচ্চাদেরও খেতে দিয়ে দিয়েছে। আর এখানে দাদা ভিডিও কল করছে দীপের সাথে, ও খেতে বসেছে, বর্দি ভাই ওকে খাইয়ে দেবে। আর সূর্য আজকে বায়না করছিল খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু ওকে বলে যে আজকে তো চিকেন আছে, একা খাও, এর জন্য বসানো হয়েছে। আর এটা হলো পরের বারের ফ্রাইড রাইসটা। এই ফ্রাইড রাইসে একটুখানি গোলমরিচ দেওয়া হয়েছে, কারণ এটা তো বাচ্চারা খাবে না, বাচ্চাদেরকে আগের বারেরটা দেওয়া হয়েছে, এটাতে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে। গোলমরিচের গুঁড়ো দিলে না ফ্রাইড রাইস খুব ভালো লাগে খেতে। আর এদিকে সূর্যর বাবাও বসে পড়েছে, বাচ্চাদের মানে মোটামুটি খাওয়া হয়েই গেছে। আর এখানে দেখো ও তন্দুরি চিকেনটাকে আগে খাচ্ছে, আর আমাদের যে ধনেপাতার চাটনিটা ঘরে করা আছে, কাচের জারে ফ্রিজে রেখে দেওয়া হয়, তো ওটা দিয়ে কিন্তু তন্দুরি চিকেনটা খাচ্ছে। কেমন কেমন হয়েছে বাবা? টেস্টিটা? এই যে আমি একটা পোড়াটা খাই, হ্যাঁ খাও, পোড়াটা একটু খেতে মজা পুড়িয়েছে যখন পোড়া মাংস, খাই আদিমকালের মানুষ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালোভাবে বছরটা কাটাও। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমাকে কমেন্টস করবে।